সাদিক কায়েম ভাই বললেন দিল্লির বয়ান বলছেন। সাদিক কায়েম ভাই, আমি ইতিহাস পড়তে চাই না, আমি ইতিহাসে যেতে চাই না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালগুলোতে রাজাকার শব্দটাকে কারা নরমালাইজেশন করার চেষ্টা করেছে, আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন, নিজে নরমালাইজেশন করার চেষ্টা করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন আপনারা। তারপর হচ্ছে যে টিএসসিতে যারা স্বীকৃত, হ্যাঁ বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন আছে, বিচার হয়তো বা শাস্তি কম হতো অথবা শাস্তি বেশি হতো, কিন্তু স্বীকৃত যারা রাজাকার তাদের ছবি আপনি জানাতে পারেন না। তারপর হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট পরবর্তী সময় আপনারা তো দেখেছেন, শিবির ম্যাগাজিন প্রকাশ করেছে, সেই ম্যাগাজিনে বলা হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো কোনোভাবেই কি 5 আগস্টের পূর্বের ঘটনা না, এগুলো হচ্ছে আপনি নেতৃত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সেই ভাই নির্যাতন নিপীড়ন হয়েছেন এবং তাদের নেতাকে মারতে মারতে পানি খাওয়ার সময় প্রস্রাব খেতে বলেছে। আমরা জানি 1981 সালে চট্টগ্রাম সিটি কলেজে নির্বাচিত এজিএস কে কুপানোর পরে যখন সে পানি চেয়েছিল, শিবিরও সেদিন তাকে প্রস্রাব খাইতে বলেছিল। সুতরাং আপনাদের ওই ইতিহাস আছে। কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি সাদিক কায়েম, আপনি সাদিক কায়েম ভিপি প্রার্থী, আমি আবিদ ভিপি প্রার্থী, এখানে ভিপি প্রার্থী আছি, কিন্তু আপনি সাদিক কায়েম গত 16 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত আপনি সাদিক কায়েম কোথায় ছিলেন, এটা হবে প্রশ্ন।